আসসালামু আলাইকুম। ভোকাবুলারির এই পর্বটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো যারা মূলত নিউজ পেপার পড়ে ভোকাবুলারি শিখতে পছন্দ করেন তাদের জন্যই লেসনটি। তো শুরুতে আপনাদের বলে রাখি, আপনারা স্ক্রিনে যেই আর্টিকেলটি দেখতে পাচ্ছেন এটা ডেইলি স্টারের একটা পোর্শন। অলরাইট, লেটস জাম্প ইনটু আওয়ার লেসন। তো শুরুতে সম্পূর্ণ আর্টিকেলটিকে বাংলাতে পড়ব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। 17ই নভেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেন, হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকা নয়াদিল্লিকে অনুরোধ করবে। ভারতীয় কন্ট্রাক্টররা নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে ফেরত না আসায় ভারতীয় ক্রেডিট লাইনের অনেক প্রকল্প স্থগিত রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলেছেন, ভারতীয় কিছু মিডিয়া বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাকে অতিরঞ্জিত করছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ভালো নয়। ভারতীয় পণ্ডিত অধ্যাপক শ্রী রাধা দত্ত, যিনি দক্ষিণ এশিয়ার বিষয়ে বিশেষজ্ঞ, এর আগে ডেইলি স্টারকে বলেছিলেন যে উত্তেজনা কমাতে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়া উচিত। অলরাইট, এবার আমরা স্ক্রিনের ইংরেজি আর্টিকেলটা পড়ব এবং রেড কালারের যেই শব্দগুলো সেগুলোর অর্থ জানব। প্রফেসর মোহাম্মদ ইউনুস ইন হিজ অ্যাড্রেস টু দ্য নেশন। ইন হিজ অ্যাড্রেস টু দ্য নেশন মানে জাতির উদ্দেশ্যে ভাষণে অন November 17 said Dhaka will request New Delhi for the extradition of Hasina। মানে ঢাকা দিল্লির কাছে রিকোয়েস্ট করবে, অনুরোধ করবে হাসিনার হস্তান্তরের জন্য। এক্সট্রাডিশন মানে হস্তান্তর। এখানে এক্সট্রাডিশনটা নাউন। ম্যানি অফ দ্য প্রজেক্টস আন্ডার দ্য ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিট মানে ইন্ডিয়ান লাইন অফ ঋণরেখার অধীনে যে প্রজেক্টগুলা সেগুলা সাময়িক বন্ধ আছে আর কি। হ্যাভ অলসো রিমাইন্ড হল্টেড। হল্টেড মানে সাময়িক নিবৃত্তি, মানে কোনো কাজ বন্ধ থাকা বা স্থগিত থাকা। রিমাইন্ড হল্টেড অ্যাজ দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্টরস হ্যাভ নট ইয়েট রিটার্ন টু বাংলাদেশ ওভার সিকিউরিটি কনসার্নস। যেহেতু ওই যে ইন্ডিয়ান যে কন্ট্রাক্টররা কন্ট্রাক্টর এর বাংলা ঠিকাদার, এখনো দেশে ফিরে নাই, মানে বাংলাদেশে ফিরে নাই নিরাপত্তাজনিত কারণে। Interim government advisors said some of the Indian media have been exaggerating the attacks on minorities in Bangladesh। অর্থাৎ এটার অর্থ দাঁড়াচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, ইন্টারিম গভর্নমেন্ট অ্যাডভাইজার্স সেইট না, এটার অ্যাকচুয়াল উচ্চারণ স্যাডের মতো। ইন্টারিম গভর্নমেন্ট অ্যাডভাইজার্স সেট সাম অফ দ্য ইন্ডিয়ান মিডিয়া, কিছু ভারতীয় মিডিয়া আপনারা অলরেডি জানেনই, অতিরঞ্জিত করছে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাকে। হ্যাভ বিন এক্সাজারেটিং দ্য অ্যাটাকস। এক্সাজারেট মানে অতিরঞ্জিত করা, অন মাইনরিটিস ইন বাংলাদেশ। হুইচ ইজ নট গুড ফর দ্য বাইল্যাটারাল রিলেশনস। এর মানে যেটা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ভালো নয়। বাইল্যাটারাল মানে দ্বিপাক্ষিক বা দ্বিপাক্ষীয়। ইন্ডিয়ান স্কলার, ভারতীয় পণ্ডিত অধ্যাপক প্রফেসর শ্রী রাধা দত্ত, হু স্পেশালাইজেস অন সাউথ এশিয়ান অ্যাফেয়ার্স, যিনি যে দক্ষিণ এশিয়ান বিষয়ে বিশেষজ্ঞ। স্পেশালাইজেস মানে কোনো বিষয়ে বিশেষজ্ঞ হওয়া। আর্লিয়ার টোল্ড দ্য ডেইলি স্টার ড্যাট মানে তিনি আগে ডেইলি স্টারকে বলেছিলেন যে হাই লেভেল মিটিং, উচ্চ পর্যায়ের বৈঠক, বিটুইন দ্য টু কান্ট্রিজ শুড বি হেল্ড মানে দুই দেশের মাঝে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়া উচিত। হাই লেভেল মিটিং বিটুইন দ্য টু কান্ট্রিজ শুড বি হেল্ড, কেন? টু ইজ দ্য টেনশনস, উত্তেজনা কমাতে। তাহলে এটার পুরাটাকে ট্রান্সলেট করলে দাঁড়ায় মানে দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়া উচিত। আর এখানে ইজ মানে শান্ত করা, মানে পরিস্থিতি শান্ত করা বা সহজ করা, এ ধরনের কিছু বোঝায় আর কি। তো এই ধরনের আরও লেসন পেতে চাইলে আপনারা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান,
আর এই লেসনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিন। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। হ্যাভ এ গ্রেট ডে হেড। গেট টু সি ইউ ভেরি সুন। টেক কেয়ার।